আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث وإذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো ইদা হাদনাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। জোরে বলেন, কি বলে? যখন কথা বলে শুধুই মিথ্যা বলে, মিথ্যা ছাড়া অন্য কোনো শব্দ বের হয় না। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদাবদ্ধ হয় তখন সে সেই ওয়াদাটাকে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানতদারিতা দেয় তখন সে ওই আমানতের খেয়ানত করে। এগুলা কিসের আলামত বলেন? কথা বলেন, কিসের আলামত? মুনাফিকের আলামত। এটা আমার কথা বলেন, কার কথা? এবং আল্লাহ রাসূলের কথা। তাহলে উত্তম চরিত্রবান হলো যারা সত্য কথা বলে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সর্বদা সত্য কথা বলো। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন সত্যবাদী, যারা সব সময় সত্যের উপরে অটল এবং অবিচল থাকে, তাদের সাথে তোমার সঙ্গ দাও। অসৎ মানুষের সাথে সঙ্গ দিলে তার অবস্থান হবে জাহান্নামে। কোথায় বলেন? এজন্যই তো বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সঙ্গ দিতে হবে ভালো। আজকে আমাদের সমাজের অধঃপতন, সঙ্গ ভালো না। সঙ্গ ভালো না হওয়ার কারণে আমার যে সাথে যে পার্টনার আছে, আমার সাথে যে চলার সাথী, বন্ধু বান্ধব যারা আছে, তাদের চরিত্র ভালো না, তাদের আখলাক ভালো না, তাদের ভাষা ব্যবহার ভালো না, তাদের চলাফেরা কোনো কিছুই তাদের ভালো না। তাদের সাথে একজন ভদ্র ফ্যামিলির ছেলে চলাফেরা করার কারণেও তার চরিত্রটাও খারাপে পরিণত হয়। ঠিক না বলেন? এই জন্য সমাজ পরিবর্তন করতে হলে আমাকে সঙ্গ পরিবর্তন করতে হবে। এমন সঙ্গ দেওয়া যাবে না যে সঙ্গ দিলে আমি ভালো মানুষ, বরং আমার ভালোর অবস্থা থেকে আমি দূরে সরে গিয়ে আমি খারাপের দিকে চলে যাব। তাহলে এমন বন্ধুর সাথে সঙ্গ দেওয়া যাবে। আর হ্যাঁ, এমন কোনো লোক যদি থাকে যে আমার সততার কাছে সে হার মানবে, আমি তাকে সময় দিলে, তাকে একটু চা খাওয়ালে, কফি খাওয়ালে, বা তার সাথে এদিক সেদিক ঘোরাফেরা করলে একসময় সে ভালোর পথে ফিরে আসবে, এমন যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে তার সাথে আপনি সঙ্গ দিবেন। যদি দেখেন যে না, তার সাথে সঙ্গ দেওয়ার কারণে আপনার ঈমান, নিজের ঈমানে বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে, তখন সাথে সাথে সঙ্গ পরিত্যাগ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে ঈমান নামের দৌলত দিয়েছেন এবং হায়া নামের দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। হায়া না থাকার কারণে আজকে সমাজের মধ্যে মানুষ অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করে না? একটা মনক্ষুণ্ণ হওয়ার বিষয় হলো, মুরব্বীদের মধ্যে দেখি খুব মারাত্মক ওল্ড ভার্সনের যে গালি আছে না, খুব পুরাতন ভার্সনের গালি, এই গালিগুলো তাদের মুখে দেখা যায়। একজন মুরব্বী হয়ে আপনার কাছ থেকে মানুষ আদব কায়দা শিখবে। আপনি যদি একজন যুবককে বা একজন ছোট বাচ্চাদেরকে গালি দিয়ে শুধরাতে যান, মানে একটা গালি শব্দ দিলেন, দিয়ে বললেন যে তুই ভালো হস না কেন, যদি এরকম বলেন তো কিয়ামত পর্যন্ত এরকম গালি শব্দ দিয়ে যদি তাকে শাসানো হয়, কিয়ামত পর্যন্ত এই বাচ্চাটাকে ভালো হবে? কথা বলেন, সবাই বলেন ভালো হবে? এজন্য আমার জবানের হেফাজত করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق
وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলে দুরূদ ইব্রাহিমে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন বিগত এক জুমে আলোচনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন কোনো সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে নয়, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা দায়িত্ব পালন করার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার বিষয় যত ধরনের হোক, যত প্রকারের হোক, সকল বিষয়গুলোকে একত্রিত করে দুইটি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে দিয়েছেন। একটা হলো সেটাকে বলা হয় ওয়াহি। সেটাকে কি বলে? ওয়াহি। এই ওয়াহিকে আল্লাহ তাআলা আবার দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো ওয়াহি মাতলু আর একটা হলো ওয়াহি গায়রে মাতলু। ওয়াহি মাতলু বলা হয় কোরআনে কারিমকে। কাকে বলেন? কোরআনে কারিম হলো ওয়াহি মাতলু, অর্থাৎ যার কথা, যার অর্থ, যার ভাষা সব কিছু একমাত্র আল্লাহর। কার বলেন? আল্লাহ। যেমন কোরআনের আয়াত আল্লাহর না কোনো বান্দার? বলেন আল্লাহর না। এই কোরআনের আয়াতের প্রতিটা অর্থ এটা কার? বলেন আল্লাহ। স্বয়ং যে ভাষাটা এটাও আল্লাহরই ভাষা। আর আরেকটি সাইডে রেখেছেন ওয়াহি গায়রে মাতলু। ওয়াহি মাতলু অর্থ এমন ওয়াহি যেটাকে তেলাওয়াত করা হয়। যেটাকে কি করা হয়? তেলাওয়াত করা হয়। কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি না, এটাকে বলা হয় ওয়াহি মাতলু, অর্থাৎ কোরআনে কারিম। আর আরেকটা হলো ওয়াহি গায়রে মাতলু, যার ভাষা আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা নবীর, কিন্তু তার ভাব অর্থ যেটা আছে সেটা হলো কার? আল্লাহ। হাদিসের ভাষাটা রাসূলের জবান দিয়ে বের হয়েছে, কিন্তু মূল যে অর্থ, মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা স্বয়ং রাসূলের জবান থেকে বের হয় নাই, বরঞ্চ সেটা আল্লাহ তাআলার কথাকেই
আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের করেছেন। এই জন্য ওহী কয় প্রকার বলেন? 2 প্রকার। ওহী চিনেন তো নাকি? ওহী নাম শোনেন নাই? ওহী 2 প্রকার। একটা হলো ওহী মাতলু, আর 2 নাম্বার হলো ওহী গায়রে মাতলু। একটা হলো কোরআন আর একটা হলো কি হাদিস। তো যত দায়িত্ব, যত আল্লাহ তাআলা দায়িত্ব আমার আপনার প্রিয় নবীকে দিয়েছেন, সমস্ত দায়িত্বগুলোকে একত্রিত করে 2 ভাগে বিভক্ত করে 2টা সফটওয়্যারে বিভক্ত করে দিয়েছেন। একটা সফটওয়্যার হলো কোরআন আর 2 নাম্বার সফটওয়্যার হলো হাদিস। কথা বলেন, কয়টা সফটওয়্যার? 2টা। 1 নাম্বার কি বলেন? জোরে বলেন। 2 নাম্বার কি? হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে আর কোনো কিছুই নাই। যত কিতাবাদি বই পুস্তক, যত গ্রন্থ দুনিয়াতে বের হবে ইসলামের অনুকূলে, সবগুলো কিসের ভিত্তিতে বের হবে? কোরআন এবং হাদিসের ভিত্তিতে। এর বাহিরে আর কোনো কিতাব, কোনো গ্রন্থ, কোনো নিয়ম কানুন পদ্ধতি থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে দুনিয়াতে অনেক কাজ দিয়ে পাঠিয়েছেন। এক এক জায়গায় আল্লাহ তাআলা এক এক কাজের কথা বললেন, আবার নবী নিজেও বিভিন্ন কাজের কথা বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন। ঠিক তেমনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনার প্রিয় নবীকে পাঠিয়েছেন, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, অথবা আমি দুনিয়াতে এসেছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সেটা হলো চরিত্র। সেটা কি বলেন? আখলাক মানে কি? চরিত্র। আজকে আমাদের চরিত্রের যে অবক্ষয়, চরিত্রের যেই করুণ বেহাল দশা, এটা চিন্তা করলে বা আমরা যদি একটু জাস্টিফাই করি, এটা যাচাই বাছাই করি, ঘাটাঘাটি করি, আমাদের কর্মকাণ্ড, আমাদের অভ্যাস, আমাদের চরিত্র, এটা কোনো মুসলমানের চরিত্র হিসেবে দাবি করা সম্ভব? এটা কি স্বীকার করেন আপনারা? স্বীকার করেন না? আমাদের যে চরিত্র, এটা কি আসলে মুসলমানের চরিত্র? চরিত্রে অনেকগুলি স্টাফ আছে, অনেকগুলি লাইন, ধারা আছে। সব ধারা বাদ দিয়েও যদি আমরা একটি ধারাও ধরি, যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার বিজউ ওয়া সাবউনা শুবা, ইসলামের 70টা শাখা আছে। কয়টা শাখা বলেন? 70টা শাখা। কোন হাদিসের কিতাবে আও সিত্তুনা শুবা, 60-এরও অধিক ইমানের শাখা এবং প্রশাখা আছে। তাহলে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা আও সিত্তুনা শুবা ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিব বলেন 70 এবং 60-এর অধিক ইমানের শাখা প্রশাখা আছে। তার মধ্যে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আদনাহা, এই 70 বা 60-এর মধ্যে সবচেয়ে নিম্নমানের যে ইমানের শাখা, তার মধ্যে একটি হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক কণ্টকাকীর্ণ বস্তু সরিয়ে দেওয়া। যে কোনো একটা জিনিস পড়ে আছে, কাটা পড়ে আছে, অথবা কোনো বাঁশের আপনার ঝোপঝাড় পড়ে আছে, এই সমস্ত জিনিসগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা ইমানের সর্বনিম্ন একটা স্তর। কোন স্তর বলেন? সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া মানুষের লজ্জা। লজ্জা কি বলেন? জোরে বলেন কি? লজ্জা, এটা ইমানের সর্বনিম্ন স্তর। আমরা প্রত্যেকে বুকে হাত দিয়ে যদি চিন্তা করি, আমাদের লজ্জার যেই পরিমাণ লজ্জা আমাদের মধ্যে থাকা দরকার, হায়া থাকা দরকার, ওই পরিমাণ লজ্জা এবং হায়া আমাদের মধ্যে নাই।
এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যদি লজ্জা না থাকে, তোমার যখন লজ্জা না থাকবে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন লজ্জা না থাকবে, যখন ওই সময়ে তুমি যা ইচ্ছা যা করতে চাইবে সব কিছু তোমার দ্বারা করা সম্ভব হবে। বলেন তো, যা লজ্জা থাকে না, যা ইচ্ছা তাই করতে পারে কিনা? এমন কিছু পাগল দেখা যায় যে পাগলগুলোর লজ্জা হায়া লজ্জা কোনো কিছুই নেই। দেখবেন উপরের দিকে জামা কাপড় অনেকগুলো থাকে, কিন্তু নিচের তালা খোলা। নিচের তালা খোলা না কেন? তার লজ্জা নাই। তার কি নাই বলেন? লজ্জা নাই। অথবা সেই লজ্জার যে মর্ম, লজ্জার যে গুরুত্ব সেটা বোঝে না। জামা কাপড় উপরে থাকে, অনেক পাগলে দেখবেন জামা কাপড় উপরে, পাগড়ি আছে, বাবরি রাখে, মাথায় টুপিও আছে, কিন্তু পরনে কোনো কাপড় নাই। তাহলে তার কি নাই বলেন? লজ্জা নাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা থাকবে না, যখন তোমার হায়া থাকবে না, ইজ্জত থাকবে না, তখন তুমি যা ইচ্ছা খুশি তাই করতে পারো। এজন্যই তো একজন মুসলমান চুরি করতে পারে। চুরি কি লজ্জার কাজ না নির্লজ্জতার কাজ বলেন? ডাকাতি লজ্জার কাজ, আপনার ইজ্জতের কাজ না বেইজ্জতের কাজ? বেইজ্জত না এগুলা? অপমান কি না বলেন? জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এগুলো সম্মানের কাজ নাকি অসম্মানের কাজ? এগুলা আমাদের এই মুসলমানের এই যে কান্ট্রি, ইসলামিক কান্ট্রি নয়, মুসলিম কান্ট্রি। কি কান্ট্রি বলেন? মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে মুসলমানের সংখ্যা কত? 95% না? 95% এই মুসলমানের দেশে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, গুম, খুন, হত্যা, চিন্তাই, এই সমস্ত কারা করে? হিন্দুরা করে বেশি। কথা বলেন? নাকি অধিকাংশ মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা না? তাহলে আমরা মুসলিম হয়ে আমাদের ঈমান নামক দৌলত, সম্পদ আমাদের মধ্যে থাকা অবস্থায় আমাদের হায়া এবং লজ্জা কোথায় গেল? পারিবারিক পর্যায়ে দেখবেন কোনো লজ্জা, হায়া কোনো কিছুই নাই, ব্যক্তিগত পর্যায়ে নাই, সামাজিক পর্যায়ে নাই। তাহলে লজ্জা যে জিনিস, লজ্জা নামক যে সম্পদ, সেটা আমাদেরকে অর্জন করতে হবে। কি করতে হবে বলেন? আমাদেরকে লজ্জা নামক সম্পদটা অর্জন করতে হবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি যেই লজ্জা এবং হায়াত চরিত্রের, উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদান করার জন্য দুনিয়াতে এসেছি। যার ঈমান আছে তার লজ্জাও থাকা দরকার, কারণ ঈমান হলো আমাদের অলংকার, ঈমান হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই ঈমান নামের সম্পদ আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দেন না। দুনিয়াতে প্রায় 700 কোটিরও বেশি মানুষ আছে। 700 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র 200 থেকে 250 কোটি মুসলমান, আর এর বাহিরে আল্লাহ তাআলা কাউকে ঈমান নামের দৌলত দেন নাই। কারণ ঈমান নামের দৌলতটা এত সস্তা নয় যে যে চাইবে বা যাকে খুশি তাকে দিয়ে দেওয়া হবে, এমন সস্তা বা এত স্বল্প মূল্যের সম্পদ ঈমান নামের দৌলত নয়। ঈমান নামের দৌলত অনেক বড়। আমার আপনার জীবনে যদি কোনো সম্পদ, কোনো গাড়ি বাড়ি অট্টালিকা, কোনো কিছুই যদি আমি আর আপনি অর্জন করতে না পারি, আমার জীবনটা ব্যর্থ নয়। যদি ঈমান নামের দৌলত, ঈমান নামের সম্পদ যদি আমার আপনার মধ্যে আল্লাহ তাআলা না দেন,
আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে না নিতে পারি, তাহলে আমাদের হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারবো, দামি দামি গাড়ির মালিক হতে পারবো, সুন্দরী নারীর মালিক হতে পারবো, কিন্তু আমাদের জীবনটা কোনোদিন আমাদের জীবন মূল্যবান হবে না। ঠিক না? জোরে বলেন। টাকা পয়সা দিয়ে কি নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের আবরু এগুলো কেনা যায়? বলেন, যায় না। বিগত দিনেও তো অনেক টাকা পয়সাওয়ালা এই দেশে ছিল না? বলেন, কথা বলেন না, ছিল কি না? এখন আছে? এখন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব পালাই গেছে না? কথা বলেন। তাদের কি টাকা পয়সা কম ছিল? কথা বলেন। একটা জিনিসের অভাব ছিল, সব বাদ। তারা দাবি করলে ইমানদারও দাবি করে, তাহাজ্জুদ গুজারও দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাও দাবি করে, সব ঠিক আছে। শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো লজ্জা নামের সম্পদ তার ভিতরে ছিল না। ঠিক নিজরে বলেন। কারণ কোনো আপনার যে ব্যক্তিটা সম্মানী ব্যক্তি, যার চরিত্র ভালো, সে কি কোনোদিন চুরি করে? বলেন, কথা বলেন, কথা বলেন। সে কি কোনোদিন দুর্নীতি করে? সে কোনোদিন হত্যা করে, খুন করে? শুধু একটি মাত্র জিনিস আল্লাহ তাআলা তাদের মধ্যে দেন নাই, সেটা হলো হায়া নামক, লজ্জা নামক সম্পদ, উত্তম চরিত্র আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। এজন্য অনেক অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক বাড়ির মালিক ছিল, অনেক অনেক দামি গাড়ির মালিক ছিল, সুন্দরী সুন্দরী নারীর মালিক ছিল, কিন্তু এত কিছু থাকার পরেও তাদের মাতৃভূমির জমিনটাও তাদেরকে ঠাঁই দেয় নাই। ঠিক কিনা? জোরে বলে। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধ হামানি, কুজা ঈসা, কুজা মূসা, কুজা তখতে সুলাইমানি। কারুন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, দুনিয়া সবচাইতে বড় ক্ষমতাসীন পাওয়ারফুল ব্যক্তিরা দুনিয়াতে ছিল। একটু আওয়াজ দিয়ে বলবেন, এখন দুনিয়াতে তারা আছে নাকি? বলেন। কারুনের অনেক সম্পদ ছিল, ফেরাউনের অনেক সম্পদ ছিল, সাদ্দাতের অনেক অনেক অট্টালিকা ছিল, কিন্তু তাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমান নামের দৌলত এবং উত্তম চরিত্রের দৌলত আল্লাহ তাআলা দান করেন নাই। এজন্য তারা অনেক অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরেও, অনেক অনেক ক্ষমতার অধিকারী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে নির্লজ্জভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে আমাদের সম্পদ সবচেয়ে মূল্যবান কি? ঈমান এবং আমাদের উত্তম চরিত্র। আপনি ঈমান আছে, আপনি মুসলমান, ভালো বংশের লোক, কিন্তু আপনার ভিতরে আপনার চরিত্র একেবারে নষ্ট চরিত্র, বলেন এমন ব্যক্তির মূল্যায়ন কি সমাজের মধ্যে আছে? কথা বলেন, কথা বলেন। নাই। তাহলে চরিত্র আমাদেরকে পরিবর্তন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড মেনে চলার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে দুটি জিনিস নিয়ে এসেছি এবং দুটো জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমাদের পদস্খলন ঘটবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন, 2 নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের হাদিস তথা সুন্নাহ। কয়টা জিনিস বলেন? এই 2টা জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরবে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। এখনো পর্যন্ত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে যতগুলো মানুষের অধপতন হচ্ছে, যতগুলো মানুষের পদস্খলন ঘটতেছে,
আপনি তার আগে পিছে খোঁজ খবর নিয়ে দেখবেন তার মধ্যে ইসলামের কোনো আলো বা বাতি তার মধ্যে নাই। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের আলো না থাকার কারণে, ইসলামের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, ইসলামের দীক্ষায় দীক্ষিত না হওয়ার কারণে, কুরআনের সমাজ না হওয়ার কারণে, কুরআনের জীবন না হওয়ার কারণে আল্লাহ তাআলা তার দুনিয়াতে অধপতন ডেকে এনেছেন। যেমন ডেকে এনেছেন নমরুদের, যেমন ডেকে এনেছেন ফেরাউনের, যেমন ডেকে এনেছেন আবু জাহেল, আবু তালেব, আবু লাহাব, উতবা, সাহেবাদের মতো, এই বড় বড় বেঈমানদের মতো আল্লাহ তাআলা মুসলমান নামক কোন ব্যক্তিদেরকে এভাবে ধ্বংস করে দেন। ঠিক কিনা জোরে বলেন? অনেক বড় বড় নাস্তিক দেখবেন মুসলমানের নাম আছে না? বলেন আছে। মুসলমানের নাম, মুসলমানের তার বাবার নামও মুসলিম, তার নামও মুসলিম, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখবেন সবগুলোর নাম কত সুন্দর সুন্দর, কিন্তু দেখা যায় তার কর্মকাণ্ড সবগুলো হলো ওই যে পশ্চিমাদের ইহুদি মুরতাদ, আপনার নাস্তিক মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, তাদের মতো কর্মকাণ্ড। ঠিক না জোরে বলেন? কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলা ঈমান নামের দৌলত এবং হায়া নামের সম্পদ তার মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। এজন্য এই সমাজের মধ্যে তাদের কোনো মূল্যায়ন। এজন্য সমাজকে পরিবর্তন করতে হবে এবং আমাদের প্রত্যেকের চরিত্রকে পরিবর্তন করতে হবে। চরিত্রের উত্তম চরিত্র কাদের আছে? এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে কি না বলেন? অবশ্যই আছে। উত্তম চরিত্র হলো ওই ব্যক্তি যে কথায় কথায় মিথ্যা বলে, যে কথায় কথায় মিথ্যা বলে। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث وإذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো ইদা হাদনাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। জোরে বলেন, কি বলে? যখন কথা বলে শুধুই মিথ্যা বলে, মিথ্যা ছাড়া অন্য কোনো শব্দ বের হয় না। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদাবদ্ধ হয় তখন সে সেই ওয়াদাটাকে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানতদারিতা দেয় তখন সে ওই আমানতের খেয়ানত করে। এগুলা কিসের আলামত বলেন? কথা বলেন, কিসের আলামত? মুনাফিকের আলামত। এটা আমার কথা বলেন? কার কথা? এবং আল্লাহ রাসূলের কথা। তাহলে উত্তম চরিত্রবান হলো যারা সত্য কথা বলে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সর্বদা সত্য কথা বলো। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন, সত্যবাদী, যারা সব সময় সত্যের উপরে অটল এবং অবিচল থাকে, তাদের সাথে তোমার সঙ্গ দাও। অসৎ মানুষের সাথে সঙ্গ দিলে তার অবস্থান হবে জাহান্নামে। কোথায় বলেন? এজন্যই তো বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সঙ্গ দিতে হবে ভালো। আজকে আমাদের সমাজের অধঃপতন, সঙ্গ ভালো না। সঙ্গ ভালো না হওয়ার কারণে আমার যে সাথে যে পার্টনার আছে, আমার সাথে যে চলার সাথী, বন্ধু বান্ধব যারা আছে, তাদের চরিত্র ভালো না, তাদের আখলাক ভালো না, তাদের ভাষা ব্যবহার ভালো না, তাদের চলাফেরা কোনো কিছুই তাদের ভালো না। তাদের সাথে একজন ভদ্র ফ্যামিলির ছেলে চলাফেরা করার কারণেও তার চরিত্রটাও খারাপে পরিণত হয়। ঠিক না বলেন? এই জন্য সমাজ পরিবর্তন করতে হলে আমাকে সঙ্গ পরিবর্তন করতে হবে। এমন সঙ্গ দেওয়া যাবে না যে সঙ্গ দিলে আমি ভালো মানুষ, বরং আমার ভালোর অবস্থা থেকে আমি দূরে সরে গিয়ে আমি খারাপের দিকে চলে যাব।
তাহলে এমন বন্ধুর সাথে সঙ্গ দেওয়া যাবে। আর হ্যাঁ, এমন কোনো লোক যদি থাকে যে আমার সততার কাছে সে হার মানবে, আমি তাকে সময় দিলে, তাকে একটু চা খাওয়ালে, কফি খাওয়ালে বা তার সাথে এদিক সেদিক ঘোরাফেরা করলে একসময় সে ভালোর পথে ফিরে আসবে, এমন যদি কোনো আশঙ্কা থাকে তাহলে তার সাথে আপনি সঙ্গ দিবেন। যদি দেখেন যে না, তার সাথে সঙ্গ দেওয়ার কারণে আপনার ইমান, নিজের ইমানে বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে, তখন সাথে সাথে সঙ্গ পরিত্যাগ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে ইমান নামের দৌলত দিয়েছেন এবং হায়া নামের দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। হায়া না থাকার কারণে আজকে সমাজের মধ্যে মানুষ অকথ্য ভাষায় গালিগালাজ করে না। একটা মনক্ষুণ্ণ হওয়ার বিষয় হলো, মুরব্বীদের মধ্যে দেখি খুব মারাত্মক ওল্ড ভার্সনের যে গালি আছে না, খুব পুরাতন ভার্সনের গালি, এই গালিগুলো তাদের মুখে দেখা যায়। একজন মুরব্বী হয়ে আপনার কাছ থেকে মানুষ আদব কায়দা শিখবে। আপনি যদি একজন যুবককে বা একজন ছোট বাচ্চাদেরকে গালি দিয়ে শুধরাতে যান, মানে একটা গালি শব্দ দিলেন, দিয়ে বললেন যে তুই ভালো হস না কেন, যদি এরকম বলেন তো কিয়ামত পর্যন্ত এরকম গালি শব্দ দিয়ে যদি তাকে শাসানো হয়, কিয়ামত পর্যন্ত এই বাচ্চাটাকে ভালো হবে? কথা বলেন, সবাই বলেন ভালো হবে? এজন্য আমার জবানের হেফাজত করতে হবে। অধিকাংশ বয়স্ক যারা আছেন, যারা সমাজের কর্তা আছেন বা যারা সমাজ পরিচালনা করেন, সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, পারিবারিকভাবে যারা বড়, যারা বাবার পর্যায়ে আছেন, যারা বড় ভাইয়ের পর্যায়ে আছেন, চাচার পর্যায়ে আছেন, দাদার পর্যায়ে আছেন, তাদের জবান থেকে দেখি অকথ্য ভাষায় গালিগালাজ বের হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমাজ পরিবর্তন হবে না আপনাদের কারণে। একটা বাচ্চা মানুষ, যুবকরা যতটুকু অকথ্য ভাষা ব্যবহার করে তার চাইতে বেশি কিছু কিছু মুরব্বীদের জবান দিয়ে বের হয় না? বলেন, কথা বলেন, বের হয় কি না? তাহলে আপনার থেকে এই যুব সমাজ, এই যে ইয়াংদের যে সমাজ, ছোট বাচ্চা, শিশু, তারা কি শিখবে? বরং তারা আপনার কাছ থেকে শিখবে কি জানেন? আপনি যে ভার্সনের গালি দিচ্ছেন, ঠিক সে তার থেকে উন্নত ভার্সন খোঁজ করবে, যে এর থেকেও মারাত্মক কি গালি আছে, এর থেকেও মারাত্মক কি ভাষা ব্যবহার আছে, সেটা খোঁজ করবে। এরপরে ওই ভাষা ব্যবহার করবে সমাজের মধ্যে। কথা বললেই দেখবেন যে বাস গালি ছেড়ে দিছে, কথা বললেই অকথ্য ভাষা ব্যবহার শুরু করে দিছে। খবরদার, আমাদের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছে। হাসরের ময়দানে যখন আপনার এই কথার জবাব নেওয়ার জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, আপনি একটি গালির জবাব দিয়ে আপনি এই জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বেঁচে এই সুযোগটুকু আপনার হয়ে উঠবে না। আপনি কি মনে করেন সমাজ পরিচালনা করা, সমাজের উন্নতি সাধন করা এত সহজ? আর এত সহজ যদি হতো তাহলে আর নবী আমাদের শ্রেষ্ঠ বিকার পাঠানো হতো না। আমাদের মতো সাধারণ কিছু সলিমুদ্দিন আর কলিমুদ্দিন পাঠাইলেই সমাজ পরিবর্তন হয়ে যেত। নবী আর সাহাবীদের আগমনের কোনো প্রয়োজন হতো না। আবার কিন্তু আমরা আফসোস করি, সমাজটা নষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে, বাচ্চাগুলা কথা শুনে না, নষ্ট হয়ে গেছে। আফসোস করি না? বলেন, কথা বলেন, সবাই বলেন, আফসোস করি কি না? আফসোস আমি করি। আমার ওই তাকে শিক্ষা দিতে গিয়ে আমার জবান দিয়ে বের হয় গালি, আমার জবান দিয়ে বের হয় অকথ্য ভাষা, আমার জবান দিয়ে বের হয় অশালীন ভাষা, খারাপ ভাষা ব্যবহার, আমার কর্মকাণ্ড খারাপ। তাহলে একটা বাচ্চা, একটা যুবক ভালো হওয়ার জন্য একজনকে মুরব্বী হিসেবে মেনে নিতে হয় না? বলেন, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়া অবস্থায় আমাদের বাধ্যতামূলক একজন তালিমি মুরব্বী দরকার। কি মুরব্বী? বলেন, তালিমি মুরব্বী। অর্থাৎ আমার এই শিক্ষার এই জীবনে, মানে আমি যতদিন এই মাদ্রাসায় ঢুকেছি, প্রতিষ্ঠানে ঢুকার শুরু থেকে ফারাগাতের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি পড়ালেখা করব, আমার দৈনন্দিন জীবনের সব কিছু আমার এই তালিমি মুরব্বী শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাকে করতে হবে। এক একজন আলেম, এক একজন মুফতি, হাফেজে কোরআন এভাবে তো বের হয় না। এত সহজ না। একজন মুরব্বী অবশ্যই থাকতে হবে। মুরব্বী যদি না থাকে তাহলে সে কোনোদিন সভ্য জাতি হিসেবে সমাজের মধ্যে আবির্ভাব করতে পারবে না, হতে পারবে।
তো যারা এখন প্রতিষ্ঠানে পড়ালেখা করে, বাড়িতেই সবসময় বেশিরভাগ সময় কাটায়, তাদের জন্য আইডলকে মুরব্বীরা না বলেন, কথা বলেন, তাদের পরিবর্তনের জন্য, তাদের সুন্দর জীবন গড়ার জন্য, তাদের চরিত্রটাকে উত্তম চরিত্র বানানোর জন্য সবচেয়ে ভূমিকা কারা রাখবে? কথা বলেন, কথা বলেন, কারা রাখবে? মুরব্বীরা। কিন্তু আফসোসের বিষয় হলো মুরব্বীদের ভিতরে কোনো সভ্যতা নাই, মুরব্বীদের ভিতরেই কোনো চরিত্র নাই, উত্তম চরিত্র পাওয়া যায় না। এজন্য সমাজের মধ্যে বড় ছোটকে স্নেহ করতে হবে, আর ছোট বড়কে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আর আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে একেবারেই খুব কম দেখা যায়, একেবারে শূন্যের কোঠায়, সেটা হলো সালামের প্রচার প্রসার। কিসের প্রচার প্রসার? এমন কিছু লোক আছে সালাম দিলে হ্যাঁ নিতে চায় না, কি জন্মের পরের থেকে বুঝার পরের থেকে মনে হয় সে ওয়াদা করছে যে যে সালাম দেখ মৃত্যুর আগ পর্যন্ত কোনো সালামের জবাব নিব না। সালাম তো দিবেই না, সালাম দিলেও জবাব নিতে চায় না। কি আশ্চর্য বিষয়! কি সালাম দেয় আপনাকে নাকি ঠাড়া মারে আপনার উপর? সালাম দেয় না, কথা বলেন, তো উত্তর নেন না কেন? আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার শান্তি কামনা করছি। তো জবাবে আমরাও বলবো ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরেও কি শান্তি? আচ্ছা, এর থেকেও কল্যাণময়ী দোয়া, এর থেকেও লাভবানজনক দোয়া, এর থেকেও ভালো কোনো দোয়া কি বা ভালো কোনো কল্যাণ মানুষের জন্য আছে বলেন? হ্যাঁ, খুশি হইতেন যে ভাই দেয়া হইলে আপনাকে 10,000 টাকা দিব, এত লাভ দিয়ে করে গেছে টাকা দিবে, ঠিক না? কয় হাজার টাকা বলেন? 10,000 টাকা। দেখবেন আপনার পিছনে গুড়গুড় করতেছে পিঁপড়ার মতো। কিন্তু সালাম দেয় শান্তি কামনা করে, তার ভালো কল্যাণ কামনা করে, এই লোক এটা গ্রহণ করতে রাজি না। কানা কানা সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার করবেন না? হাত তোলেন তো। হুঁশ আছে তো, সালামের বেলায় কি নাই? হুঁশ আছে, একজন হাত তোলে নাই। কারা কারা সালামের প্রচার প্রসার বেশি করবেন? হাত তোলেন। কারা কারা সালামের প্রচার প্রসার করবেন? আপনি করতেন না? হাত তোলেন না, হাত তোলেন, হাত তোলেন। সালামের প্রচার প্রসার কারা কারা করবেন বলেন? করবেন তো? নিয়ম হচ্ছে, নিয়ম, এটা কোনো ওয়াজিব বা ফরজ কিছু না যে ছোটরা কি করবে। ছোটরা যে বড়দেরকে, ছোটরা বড়দেরকে সালাম দেওয়া, বলেন কি? 1 মিনিট, হ্যাঁ, ছোটরা বড়দেরকে সালাম দেওয়া। তবে হ্যাঁ, বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারবে, এটা গুনাহের কোনো কাজ না। তবে ছোটরা বড়দেরকে সালাম দেওয়া এটা হলো আদব। এটা কি বলেন? আদব। আপনি বসে আছেন, আগন্তুক ব্যক্তি আপনাকে সালাম দিবে, এটা আদব। এটা কি? কিন্তু একজন ব্যক্তি ঢুকে গেলে আপনি সালাম দিতে পারবেন না, এটা নিষেধ নাই। এটা কি নাই? নিষেধ না। এরপর আপনার রাস্তা দিয়ে চলতেছেন, একজন আরোহী ব্যক্তি আপনার পাশ দিয়ে অতিক্রম করবে, আরোহী ব্যক্তি ওই অপর ব্যক্তিকে সালাম দিবে। তা আপনিও যদি সালাম দিয়ে দেন এতে কোনো আপত্তি নাই। তবে একটা আদব বজায় রেখে যদি সালামের প্রচার প্রসার করেন তাহলে অবশ্যই সমাজ একটা শান্তির সমাজে পরিণত হবে। আফসুস সালাম, আল্লাহ হাবিব বলেছেন তোমরা সালামের প্রচার প্রসার করো। ইনশাল্লাহ সকলেই, ছোট বড়, ধনী গরিব, সাদা কালো নির্বিশেষে আমরা সবাইকে সালাম বিনিময় করবো ইনশাল্লাহ। বলেন, সকলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথাগুলো আলোচনা করেছে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।